গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে এখন বাজে সকাল 6:14 আর আমরা চলে এসেছি কল্যাণী রোডের কাছে। এখান থেকে বাঁদিক গেলে দমদম আর ডান দিক গেলে নৈহাটি, ব্যারাকপুর, কল্যাণী। তো আমরা ডান দিক ধরে নেব, মানে কল্যাণীর দিকে যাচ্ছি। তো তোমরা সবাই ভাবছো যে এত সকালবেলা আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি তারাপীঠে, তারা মায়ের দর্শন করতে। তো তোমরা আমাদের সঙ্গে থাকো আর দেখো আজ আমরা কি কি করি। তো আমরা এখন চলে এসেছি ক্যাম্পা মোড়ে। এখান থেকে ডান দিকে আমরা নিয়ে নেব। যে রোডটা আমরা ধরবো সেটা গিয়ে ঠেকছে হরিণঘাটা। এই রোডটার নাম হচ্ছে কাঁচরাপাড়া টু হরিণঘাটা রোড। তারাপীঠ যাওয়ার প্ল্যানটা আমাদের হঠাৎ করেই মাথায় এসে গেল, আর যেমন এসে গেল তেমন আমরা বেরিয়েও পড়লাম। আগের দিন রাতে যেহেতু বৃষ্টি হয়েছে তাই ওয়েদারটা আজ ঠান্ডাই আছে। দেখতে দেখতে আমরা চলে এলাম হরিণঘাটা। এখান থেকে ডান দিকে গেলে বারাসাত আর বাঁ দিকে গেলে কৃষ্ণনগর। এই রোডটা হচ্ছে NH-12। চলো আজ আমরা রাস্তায় কি কি করি সেগুলো তোমাদের আমরা এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরলাম। তো দেখতে দেখতে আমরা চলে এলাম কৃষ্ণনগর। আর কৃষ্ণনগরের আম তো তোমরা জানোই, রাস্তার ধারে যখন আমগুলো একদম মাটির সাথে মিশে আছে তখন পেছন থেকে আমার বউ বলছে যে চলো না একটা আম পেড়ে নিয়ে আসি। আমি বলছি দেখো লাঠি নিয়ে ভেতরে কেউ বসে আছে। দেখতে দেখতে চলে এসেছি আমরা বাতকুলা। এখান থেকে নগরদ্বীপ আর 10 কিলোমিটার। এখন আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নেব। ব্রেকফাস্টে কচুরি আর ঘুগনি। আমরা একটা বাজারের মধ্যে দিয়ে কচুরি আর ঘুগনিটা কিনেছিলাম বলে 20 টাকায় 4 পিস কচুরি আর ঘুগনি অসাধারণ খেতে ছিল। এটা কিন্তু নিরামিষ। আর ঘড়িতে এখন বাজে 8:10। কচুরি খাওয়ার পর আমরা খেয়ে নিলাম আখের রস। তো ও বলছে যে নুন লেবু দিয়েছো কেন? আমি বললাম নুন লেবু দিলে খুব ভালো লাগে খেতে। খাওয়া দাওয়া করে আমরা ফের বেরিয়ে পড়লাম। আর দেখতে দেখতে আমরা চলে এলাম কৃষ্ণনগর। কৃষ্ণনগর পেরিয়ে মোরগ্রাম, মোরগ্রাম থেকে আমরা বাঁদিক নিয়ে নেব। এই যে মোরগ্রাম মোড় থেকে আমরা বাঁদিক নিয়ে নিয়েছি, এটা সোজা গেলে নলহাটি, রামপুরহাট, তারাপীঠ। আর নলহাটি থেকে বাঁদিক নিলে রামপুরহাট, আর রামপুরহাট থেকে বাঁদিক নিলেই তারাপীঠ। এই রাস্তাটা আমার খুব সুন্দর লেগেছে। এখানে আমি একটা শর্ট ভিডিও করে নিয়েছি যাতে আমি সেটা পরে ছাড়তে পারি। তো তোমরা দেখতে থাকো। দেখতে দেখতে আমরা চলে এলাম রামপুরহাট। রামপুরহাট থেকে বাঁদিকে নিলে তারাপীঠ মন্দির। এই যে দেখো সামনেই বড় গেট করা তারাপীঠ বলে। আর দেখতে দেখতে দেখো ওপরে লেখাই আছে তারাপীঠ মন্দির 5 কিলোমিটার, আর বামাখ্যাপার যে আসল বাড়ি সেটা 7 কিলোমিটার। এই এই যে আমরা চলে এসেছি তারাপীঠ মন্দিরের মেন গেট। এই গেটটা আমি শুধু ফটো ভিডিওতেই দেখতাম। এখন আমরা চলে এসেছি তারাপীঠ বাজারে, আর এখানেই আমরা রুম নিয়ে নেব। চলো আমরা হোটেলটা প্রথমে খুঁজে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে আমাদের হোটেল, হোটেল কাজলিকা। তো চলো তোমাদের রিসেপশানটা একটু দেখিয়ে দিই। এই ঠিক দেখো আমাদের এইখানে লাগেজ রাখা আছে, আর ওই যে আমার বউ অয়ন্তী দাঁড়িয়ে আছে, আর এই যে রিসেপশানের লোকের সাথে কথা বলছে। দেখে নাও তোমরা। এই যে আমাদের আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে নিয়েছে এবং জেরক্স করে বার করে নিল। তারপরে এই যে হোটেল কাজলিকা। রুমগুলো ঠিক দেখো, ঠিক সেম রুমই এখানে আছে, কোনো ফেক নেই। তো এই যে আমাদের রেজিস্ট্রেশন চলছে এখন। হোটেল কাজলিকাতে আমরা ফার্স্ট ফ্লোরে 205 নম্বর রুমটা, মানে প্রথম ঘরটায় নিয়েছিলাম। চলো তোমাদের একটু রুমটা দেখিয়ে দিই, আর আমাদের রুমে কি কি আছে সেটা একটু তোমরা দেখে নাও। যেহেতু আমরা অফ সিজনে এসেছিলাম তাই জন্য আমাদের রুমের ভাড়া পড়েছিল 1300 টাকা। তোমরা যদি সিজনে আসো তাহলে 1500 টাকা ভাড়া থাকে। এই যে এসি আছে, অ্যাম্বিয়েন্সটা দেখো, সামনে 3টে পিলো আছে, একটা ব্ল্যাঙ্কেট আছে, টিভি আছে, ড্রেসিং টেবিল আছে, মডিউলার বাথরুম আছে, বাইরে একটা ব্যালকনি আছে। তো আমরা রুমের সমস্ত জিনিসপত্র রেখে দুপুরের খাবারটা খাওয়ার জন্য বাইরে চলে গেলাম। কি খাবে বলো? নিরামিষ খাবো, পুজো দেবো না? তাই পুজো দেবো বলে তুমি এরকম চুলদারি কাটবে না? তা মায়ের কাছে এসেছি না, মামাকে পাঠাচ্ছ? চুলদারি কাটা পারো না। হ্যাঁ, মামা খাবার সাজলে হবে? হ্যাঁ হ্যাঁ,
আমরা যে হোটেলটা নিয়েছিলাম এটা একদম তারাপীঠ মন্দিরের অপোজিট। এই যে এই গলিটা থেকে বেরোলেই সামনে মেন রোড, আর মেন রোডের অপোজিটেই আমাদের তারাপীঠ মন্দির। কি কি দিয়েছে? ডাল, আলু পোস্ত, আর ওটা কি? এটা মিক্স সবজি, আর এটা কি? কুরকুরে আলু ভাজা? আলু ভাজা। কুরকুরে কেমন খেতে? পাঁপড় এলো, লেবু, ভাত। আমরা তাহলে রেডি হয়ে গেছি। হ্যাঁ, রেডি হয়ে গেছি, মানে এবার যাবো মায়ের কাছে। তোমার কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে তোমাকে। সত্যি? থ্যাংক ইউ। চলো, দেখা হচ্ছে মন্দিরে। আমাদের হোটেল থেকে বেরিয়েই একটু গলি থেকে এগিয়ে এলেই মেন রোড, আর মেন রোড থেকে সোজা গেলেই মা তারার মন্দির, আর ডান দিকে গেলেই রামপুরহাট, আর বাঁ দিকে গেলেই কি একটা মোড়, আমি নামটা ভুলে গিয়েছি। যাই হোক, এই যে আমরা ওই গলির ভেতরে চলে এসেছি, আর দেখো কত দোকান। এই দোকানে তোমাদের যা যা কেনার সমস্ত কিছুই এখানে পেয়ে যাবে। তো চলো দেখতে থাকো। আর এই যে আমার সাথে একজন যাচ্ছে, তোমরা দেখো, ইনার দোকান থেকে আমরা আজকের মায়ের প্রসাদ মানে ডালাটা নিয়ে নেব। আমাদের রাস্তার ডান দিকেই আছে তারাপীঠ মহাশ্মশান, আর সোজা গেলেই মা তারার মন্দির। তো দেখো, আমরা এই দোকান থেকেই আমাদের ডালাটা নিয়ে নিয়েছিলাম। এই যে ছোট চিরকুটে নিজেদের নাম আর গোত্র লেখা হচ্ছে। আমাদের ডালা সাজানো কমপ্লিট, তোমরা একটু দেখে নাও, আর আমরা এবারে মায়ের মন্দিরে চলে যাব। এই যে দেখো, সামনেই মায়ের মন্দির, আর পুকুরটা দেখো একটু জল নেই। আমরা মন্দিরের কাছে চলে এসেছি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা জেনারেল লাইনে দেবো, লাইন দেবো। ওই যে মন্দির, জল তো পুরো শুকিয়ে গেছে। তোমরাও দেখো। এখানে এসে জানতে পারি যে আজ অমাবস্যা, যার কারণে প্রচুর ভিড় হবে। তো লাইনে এসে দেখলাম তেমন একটা ভিড় নেই। এই যে দুজনে লাইনে দাঁড়িয়ে আছি। আমরা যে লাইনে দাঁড়িয়েছিলাম তার পাশের দেওয়ালে খুব সুন্দর হাতের তৈরি শিল্প, দেখো খুব সুন্দর, আর দেখতেও সেই রকম। হঠাৎ মাইকে অ্যানাউন্সমেন্ট হলো সন্ধ্যা আরতির জন্য মন্দির 1.5 ঘন্টা বন্ধ থাকবে। আর 1.5 ঘন্টা পর ভিড়টা শুধু তোমরা একবার দেখো, জাস্ট উপভোগ করো। এত ভিড় যে ধারণার বাইরে। মানে এখানে সবাই জানতো যে সন্ধ্যা আরতির জন্য 1.5 ঘন্টা মন্দির বন্ধ থাকে, আর যেটা আমরা মোটেও জানতাম না, কারণ এটা আমাদের প্রথমবার ছিল। দেখো 1.5 ঘন্টা বসে আমার বইয়ের অবস্থা, রাগ তো স্বাভাবিক হবেই।
এই যে সামনে সবাই মোবাইল জমা নিয়ে নিচ্ছে, আর ভিড়টা শুধু একবার দেখে নাও। এইখানে আমাদের মোবাইলটা জমা দিয়ে দেবো। এই যে মা তারার মন্দির, পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর মন্দিরের আশেপাশেটা তোমরা একটু দেখে নাও। তোমরাও আসলে দেখলেই বুঝতে পেরে যাবে যে আমি কি দেখাতে চেয়েছিলাম। এই যে এই সোজা গেলে বাহির মানে বাইরের পথ লেখাই আছে। এই যে দেখো মায়ের এই একটা রূপ। যেহেতু আজ অমাবস্যা, তাই প্রচুর পরিমাণে এখানে হোম যজ্ঞ হয়েছে। তো তোমাদের সেগুলোও একটু আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। কত হোম হয়েছে দেখো, একটা দুটো, দেখো সব আগুন জ্বলছে হোমগুলোতে। প্রচুর হোম হয়েছে, প্রচুর। আমরা ওপর থেকে দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ, তোমরা একটু দেখে নাও। এই যে যখন আমরা এই ওপরটা থেকে লাইন দিয়ে যাই, তখন আমরা দেখছিলাম হোমগুলো হচ্ছে। আর এই যে মায়ের এটা সামনের গেট, সামনেই মূর্তি দেখতে পাবে তোমরা, তো ওখানে অ্যালাউ নেই। আর এই যে অন্ন দেওয়ার, মায়ের যে অন্ন, সেইটার সময়। এই যে আমরা বাইরে চলে এসেছি, এখানে আমরা ধূপ মোমবাতি জ্বালাবো। ওই যে আমি দাঁড়িয়ে দেখো ধূপ মোমবাতি জ্বালাচ্ছি, আর মায়ের কাছে নিজের মনস্কামনাটা একবার বলে নিলাম, দেখো তোমরা। পুজো দিয়ে বেরিয়ে আমরা চলে এসেছি একটা ঘুগনির দোকানে। এখানে ঘুগনিটা খুব সুন্দর টেস্ট ছিল, 20 টাকা প্লেট। যেমন টাকা তেমন টেস্ট বলাই যায়। এবারে আমরা রুমে চলে এসেছি, আর আমাদের রাত্রিরের খাবারটা ছিল রুটি, ঘুগনি আর চিলি চিকেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ, ধন্যবাদ, গুড নাইট, বাই বাই।